প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি এসএস বাংলা টিউটোরিয়ালে। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো আমি প্রিভিয়াস একটা টিউটোরিয়ালে আমি দেখাইলাম যে যে স্ট্যাটিক ফেস লেআউটটা কীভাবে কাজ করে এবং কি আমি রেসপন্সিভ ফেস লেআউট যে ডিফারেন্ট ফেস লেআউটগুলো আছে ওগুলোর আমি বর্ণনা করেছি। তো আমি এই টিউটোরিয়ালে আমি দেখাবো লিকুইড ফেস লেআউট। ওকে, আচ্ছা। তো আমি এখানে লিকুইড লিকুইড হ্যাঁ, লিকুইড ফেস লেআউট নিয়ে কাজ করব। ওকে, আচ্ছা। এখানে এখানে আমি ফার্স্টে বলে নিই যে লিকুইড ফেস লেআউটটা কি। আবারও আমি বলে নিই, যারা দেখেন না অবশ্যই একটু দেখে নেবেন প্রিভিয়াস ভিডিওটা, তাহলে এটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো আমি বলেছি যে স্ট্যাটিক ফেস লেআউটটা কীভাবে কাজ করে, যেটা ফিক্সড একটা কি উইথ থাকে। ওকে, আর লিকুইডটা কিভাবে কাজ করে, লিকুইডটা কাজ করে যে পাত্রে, আচ্ছা লিকুইড মানে কি, লিকুইড মানে তরল, এই তরল জিনিসটা আপনি যে পাত্রেই রাখেন না কেন ওই পাত্রের আকার ধারণ করবে। দ্যাট মিনস এই লিকুইড ফেস লেআউটটা আপনি যে কোনো ডিভাইসে যে কোনো রেঞ্জে কাজ করবে। ওকে, আচ্ছা। তো এখন এটার কোনো ফিক্সড উইথ নাই। ওকে, আচ্ছা। এখন আপনি শুধুমাত্র আপনার ওয়েবসাইটটাকে বা আপনার স্ক্রিনটাকে 100% যদি ধরেন বা 100% আমরা অল টাইম ধরি, তাহলে আমাদের লিকুইড ফেস লেআউটটা করতে সুবিধা হবে। ওকে, তো আমরা ওই উইথটা ধরে করব। এখানে আর আমার বডির কাজ লাগবে না, আমি এখানে কোনো ফিক্সড উইথ ইউজ করতেছি না। ওকে, তো এই কারণে আমি এটা তুলে দিতেছি। তুলে দেওয়ার পর এখানে আমি কি নিলাম, 3টা ডিভ নিলাম। নেওয়ার পর আমি সেম ক্লাস কল করলাম। ওকে, 3টা ডিভের মধ্যে এখন আমি এই ডিভটাকে ধরে বা এই ক্লাসটাকে ধরে আমি কি বললাম, এখানে উইথ দিয়ে দিলাম 300 পিক্সেল। কেন দিছি, এখানে আচ্ছা আপনাদের বোঝার সুবিধার্থে এখানে উইথ আমি কত নিলাম, 960, যার কারণে এখানে আমি এটা ভাগ করে নিলাম। ওকে, আচ্ছা। এখন আমি যেহেতু বডিটা তুলে দিলাম, আর এখানে আমি একটা কথা বলি, লিকুইডের মধ্যে আমাদের পিক্সেলটা ইউজ করা হয় না। তো আমি বলছি যে আমার সম্পূর্ণ উইডটাকে আমি কত ধরবো। আচ্ছা, আমি যদি এটা ব্রাউজারে সেভ করে রান করি, আমি এই পুরো উইডটাকে কত ধরতে বলছি, 100%। ওকে, আচ্ছা। এখন আপনি এই উইডটাকে মনে মনে 100% ধরে নেন। ধরে নেওয়ার পর আমি যদি এই উইডটাকে, যেহেতু আমার এখানে 3টা ডিপ আছে, সেহেতু আমি এখানে যদি একটা ডিপকে আমি 30% করে ধরি, তাহলে কত হয়েছে আমার 90। ওকে, আর 90 হওয়ার পর আমার আর বাকি আছে কত, 100 হতে বাকি আছে কত, 10%, তাই না? এ দেখেন, আপনারা হয়তো বুঝতে অসুবিধা হইতেছে, আমি আবারও বলি। আমার এখানে একটা ক্লাস নিলাম, যে ক্লাসটা 3টা ডিপের মধ্যে কল করা আছে। ওকে, তার মানে আমার এখানে 3টা ডিপ কাজটা পাবে। ওকে, তো এখন আমি এখানে 30 ধরলাম, 30%। ওকে, এই 30%টা এটা পাবে 30%, এটা পাবে 30% এবং এটা পাবে 30%। তাহলে কত হলো, 3টা যদি 30% করে পায় তাহলে কত হয়েছে, 90% হয়েছে। ওকে, এখন বাকি আছে আমার কত পার্সেন্ট, 10%। তো আমি এখানে মার্জিন লেফটের এখানে গিয়ে আমি যদি 3.33% করে ধরি, তাহলে আমার কত হয়েছে বলেন তো। এই 3.33% যদি 3টা ডিপ পায়, তাহলে কত হয়েছে, আমার কি 10 হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এখন আমি যদি আমার হাইটের মধ্যে, আর আমার কিন্তু পার্সেন্ট দিলে হবে না, আমি আগে থেকে বলছি। আচ্ছা, সাপোজ আমি এখানে কোনো একটা পার্সেন্ট ইউজ করি। ওকে, সাপোজ আচ্ছা 25% দিলাম। ওকে, এখন যদি আমি সেভ দিই এবং ব্রাউজার রিলোড করি, দেখেন আমার কিন্তু পুরো কাজটা উদা হয়ে গেছে। কেন উদা হয়ে গেছে, আমার হাইটের মধ্যে কখনো পার্সেন্ট ইউজ করতে নাই। আমি আবারও বলতেছি, কখনো হাইটের মধ্যে পার্সেন্টটা ইউজ করবেন না। ওকে, আচ্ছা। এখন আমি যদি সেভ দিই এবং ব্রাউজার রান করাই, দেখেন আমার কিন্তু কি কাজটা হয়েছে না, হ্যাঁ কাজটা হয়েছে আমার। ওকে, এখন আমি যদি এটা রেসপন্সিভ করি, তাহলে আমাদের কিভাবে কাজ করবে। আচ্ছা, রেসপন্সিভ কিভাবে করে আমি প্রিভিয়াস ভিডিওর মধ্যে বললাম। আচ্ছা, এটা কিভাবে করবেন, Ctrl+Shift+M। এটা শুধুমাত্র ফায়ারফক্স, আমার এটা ফায়ারফক্স, আমি আবারও বলতেছি, এটা আমার ব্রাউজারটা কি ফায়ারফক্স ব্রাউজার। ওকে, কিন্তু আপনার যদি গুগল ক্রোম বা অন্যান্য ব্রাউজার ওপেন করেন, তাহলে ওখানে ডিফারেন্ট নিয়ম। আমি গুগল ক্রোমেরটা বলে দিতেছি, গুগল ক্রোমে Ctrl+Shift+C,
আমি আবারও বলতেছি, যদি গুগল ক্রোমে আপনারা রেসপন্সিভ করতে চান তাহলে কন্ট্রোল শিফট সি ইউজ করে রেসপন্সিভ করবেন, ওকে। আর যদি ফায়ারফক্স ইউজ করেন তাহলে কি করবেন, কন্ট্রোল শিফট এম, ওকে। আচ্ছা, এখন দেখেন আমি যদি কন্ট্রোল শিফট এম প্রেস করার সাথে সাথে এমন একটা কি আমার চলে আসছে, আউটপুট বা যাই হোক। আচ্ছা, এখানে দেখেন আমার এখানে রেসপন্সিভ ওকে লেখা আছে। এগুলা কিন্তু গুগল ক্রোমে এমনটা দেখায় না, ওকে। এখন আমি এখানে যদি এটা কমাইতে থাকি, দেখেন আমার কিন্তু কমতেছে। আপনার ইচ্ছা করলে এখান থেকেও কমাইতে পারেন বা এখান থেকে আপনি ধরেও কমাইতে পারেন, ওকে। আচ্ছা, এখন একটু খেয়াল করেন এটা কিভাবে কমতেছে। দেখেন আমি যত ছোট করতেছি কিন্তু আমার স্ক্রিনটা যত ছোট করতেছি আমার ডিপগুলো তত ছোট হইতেছে, বাট এখানে কোনো স্ক্রল বার আসতেছে না। আপনারা যদি প্রিভিয়াস ভিডিওটা দেখে থাকেন স্ট্যাটিক ফেস লেআউটের, তাহলে আপনারা দেখবেন যে এটা আমি যত ছোট করি তত ডিপগুলো কাটা যায়, ওকে। কাটা যাওয়ার ফলে কি হয়, এখানে একটা স্ক্রল বার চলে আসে এই বরাবর, ওকে। কিন্তু এটা একটু খেয়াল করেন, আমি যে রেঞ্জেই নিতেছি না কেন সেই রেঞ্জের আকারটা ধারণ করতেছে, ওকে। তো আশা করি আপনাদের এই লিকুইড ফেস লেআউটটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর আপনারা যদি আবার আগের জায়গায় ফিরে যেতে চান তাহলে এখানে ক্রস দিয়েও যেতে পারেন, বা আপনারা কন্ট্রোল শিফট এম আবার প্রেস করেও আগের জায়গায় ফিরে যেতে পারেন, ওকে। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে আপডেট ভিডিওটা পেতে।